It's match day 2 and we're up against the Vista Riders today. It's the new season, new vibe, new colors, new captain, and a lot of new additions. You've got anything you want to know about the Bulls? Drop your questions below and I'll answer them. সাথে কাজ করলে ওনার বাচ্চার মা হতে হয়। সব নায়িকাদের ইচ্ছা থাকে মুভি করা, তাই না? সাকিব খানের সাথে মুভি করবোই না কেন? ওনার সাথে কাজ করলে ওনার বাচ্চার মা হতে হয়, সবাই বলে। বাট সবাই বলে এই ভয় কি করবেন না? জি না আর কোনো সমস্যা? না, আর কোনো প্রবলেমস নেই। উনি খুব ভালো অভিনয় করে, বর্তমানে ইন্ডাস্ট্রি উনি বাঁচিয়ে রাখছেন, তারপর কাজ করবো না। মিডিয়াতে এমন একটা জায়গা, আপনার কোনো মেয়ের পারমিশন ছাড়া তার পাশের যে চেয়ার, ওখানেও কোনো পার্সন বসতে পারে না, বসে না কোনো ছেলেরা। মেয়েরা ইচ্ছাকৃত ভাবেই বসে উপরে ওঠার জন্য। আমি অত উপরে উঠতে চাই না। মিডিয়াতে আপনার আসলে গিভ অ্যান্ড টেক অফার্স আসবেই। আপনি যদি গিভ অ্যান্ড টেক না করেন, ভালো কোনো ক্যারেক্টার পাবেন না। আপনাকে ডিরেক্টর আপনাকে দিয়ে কাজ করাবে না, এটা বাস্তব। মিডিয়াতে যত মেয়ে আছে সবাই গিভ অ্যান্ড টেক করে বাড়ি গাড়ি করেছে। আপনি দেখেন, আমার কিন্তু কিছু নাই, আমি করতে পারিনি। এই যে গিভ অ্যান্ড টেক করতে পারিনি, তাই হাজার হাজার পেয়েছি। যেখানে গিয়েছি প্রত্যেকটা পার্সন সেম অফার্স করছে। এমনকি গতকাল একজন করেছেন, একজন ডিরেক্টর, নাম না বলি, নাম বলা প্রয়োজন নেই তার সম্মানের ক্ষেত্রে। শুধু কিভাবে প্রপোজ করে একটু জানতে চাই, ধরনটা কেমন? আপনাকে তো আপনার সবাই বলে, তুমি আমার সাথে আসো, বেডে আসো, তোমাকে উপরে উঠাই দিব, তোমার 2 মাসের মধ্যে নাম হয়ে যাবে, 2 মাসের মধ্যে অনেক কিছু করে ফেলবে। তো আমি বলেছি, যদি আমি অভিনয় না পারি, আমি তো গাছে উঠছি না, আপনি ঠেলে ঠেলে উপরে উঠাবেন। আমি গিভ অ্যান্ড টেকে রাজি হইনি। এই জন্য বয়স কেমন তাদের? সব বয়সী মানুষই থাকে, যে একদম বুড়ো মানুষ সেও বলে, যে ইয়াং সেও বলে, যে মধ্যবয়সী সেও বলে। কেমন বয়স? বুড়ো যে বললেন, কেমন তাদের বয়স? অনেক বয়স, 50-এর উপরে যারা, তারাও বলে। যারা আপনার বাচ্চা ছেলেরাও অফার্স করে, এটা সত্যি। বাচ্চা ছেলে বলতে আমার থেকে জুনিয়র যারা, তারাও বলে। কত বছর আপনার ছেলে? আমার থেকে ছোট যারা, ওরাও আমাকে 2-1 বছরের ছোট, তারাও বলে। এরা কিভাবে বলে একটু জানতে? আহ, কিছু কিছু পার্সন আছে মুরব্বি টাইপ, ওরা বলে আপনার উত্তরা ফ্ল্যাট, বাড়ি, 1.5 কোটি টাকার ফ্ল্যাট লিখে দেওয়ারও প্রস্তাব দিয়েছে আমাকে, রাজি হয়নি।
এমনও পার্সন আছে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়াচ্ছে, সেও বলেছে তুমি 6 মাস আমার সাথে থাকো, তোমাকে 5-6 তেলা বাড়ি গিফট করি, রাজি হয়নি। পেয়েছি অনেক, গলার চেইন, কানের দুল, এরকম বহুত বলেছে। না, এটা মিথ্যে, এটা বলে নাই। তো বাংলাদেশের জনগণকে আমি এতটুকু বলবো, আমি একজন নারী, আমি ধর্ষণ হয়েছি, আমার পাশে আপনারা থাকেন। আমি যদি প্রতিবাদ করতে পারি, আজকে আমারটা দেখে বাংলাদেশের যতগুলো নারী আপনারা আছেন সবাই প্রতিবাদ করতে শিখেবেন, কারণ নিজের অধিকার কখনো আপনারাই ছাড়বেন না। এটা আমি আপনাদের সবাইকে বলবো, প্রত্যেকটা নারী কথা বলতে শিখতে হবে। যদি আপনারা কথা বলতে শেখেন, কোনো পুরুষ, কোনো মা বোন, জামাইয়ের মা বোন এবং বয়ফ্রেন্ডের মা বোন কখনই আপনাদের প্রতারণার জন্য মানে আপনাদের মানে হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে কখনো আপনাদের জীবন থেকে সরাইতে পারবে না। প্রত্যেকটা মেয়েকে কথা বলা শিখতে হবে। কি ভাইয়া, যদি রাজ আমাকে মেনে নিত বা যদি মেনে নিত তাহলে সে করে আসছে কেন? তা আমার কথা, তুমি যদি না মেনে নাও, ধর্ষণ মামলায় যা রুলস আছে তোমাকে সেটা মানতে হবে, কারণ তুমি তো মামলায় আসছো, কোর্টে আসছো না। তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, ওয়েলকাম, বাট মামলার রুলসে যেই পদক্ষেপ আছে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। কারণ তুমি যদি অ্যাকসেপ্ট না করো তাহলে আমাকে অ্যাকসেপ্ট করো। তুমি মামলা অ্যাকসেপ্ট করবা, মামলার রুলস অ্যাকসেপ্ট করবা, নাকি আমাকে অ্যাকসেপ্ট করবা? সো আমি এই প্রশ্ন আমি রাজকেই বললাম, কারণ আমি বলবো কোনো ভুল ডিসিশন নিও না, কারণ আমি তোমার লাইফ থেকে জীবনও সরে যাব না, মামলা শেষ হয়ে যাওয়ার পরও সরে যাব না, কারণ তুমি যা করেছো মামলায় সমাধান হবে না। যদি মামলার সমাধান হয় আলহামদুলিল্লাহ। এই তো কি জান, আলম হাসানের বউ কিন্তু একবারে দুধের ধোয়া তুলসী পাতা না, সে কোথা থেকে উঠে আসছে। তার হাজবেন্ডও তো আগে আরো 2-1টা বিয়ে করছে, তারপরে তার অনেক লিঙ্কও বের হয়েছে, সে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আজে বাজে কাজ করতো, সব কিন্তু বের হয়েছে, তারপরেও সে জানা শর্তে তার কাছে বিয়ে বসছে। বা এই মেয়েটাও যে খারাপ কাজ করতো, মুক্তা মেয়ে যে খারাপ কাজ করতো, সেগুলোও কিন্তু লিঙ্ক বের হয়েছে। সে যে একবারে দুধের দোয়া তুলসী পাতা এরকম কিন্তু না। হ্যাঁ, তো কাউকে নিয়ে কথা বলার আগে নিজেরটা ভাবতে হয় যে আমি মানুষটা কিরকম। আপনি যদি নিজে ভালো হইতেন তাহলে আপনি হিরো আলমকে নিয়ে কখনোই কথা বলতেন না। আপনি কিন্তু হিরো আলমের পায়ের যোগ্যতাও না। আলম হাসান দেখে আপনাকে বিয়ে করছে, অন্য কোনো ছেলেরা যারা রিক্সা চালায় তারাও কিন্তু আপনার মতো মেয়েকে বিয়ে করবে না। অবশ্যই আমি খারাপ চোখে দেখছি, কারণ এই আপনি তুমি কোন দিকে তাকাও, আমাদের তাকাও। আমি 100% বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আমি নিজেকে নিজের প্রতি আমার অনেক আত্মনির্ভরশীলতা, কারণ আমি সবসময় দেখেছি যে আমি যে কাজই করেছি খুব ভালোভাবে সেটা করতে পেরেছি। সেটা হোক আমার চলচ্চিত্র ক্যারিয়ার, সেটা হোক আমার বিজনেস ক্যারিয়ার, সেটা আমার হোক পরিবার সামলানো, সব কিছুই আমি আমার সুনিপুণ হাতে অনেক সুন্দরভাবে করতে পেরেছি। আজকে আমি আবারও বলছি যে এই চলচ্চিত্রটা যে আজকে যে আমি যতটুকুই কাজ করেছি, শফিক সাদিকি ভাই আপনি অবশ্যই এটা রিটার্ন পাবেন, আমি বিশ্বাস করি। বাকিটা অবশ্যই অডিয়েন্সের উপর অনেকখানি নির্ভর করে।